রাজ্যের মাটিকে ব্যবহার করে বহিরাজ্যে পাড়ি দিতে গিয়ে আবারও রেল পুলিশের হাতে ধরা পড়ল একজন ভারতীয় সহ 8 জন বাংলাদেশি। গোপন সূত্রে ভিত্তিতে জিআরপিএফ ও আরপিএফ সহায়তায় তাদের আটক করে রেল পুলিশ। এমনটাই জানালেন আগরতলা সরকারি রেল পুলিশ থানার ওসি তাপস দাস। একই সাথে তিনি জানান, ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা নিয়ে রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। মানব পাচারের ঘটনা যেন নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে এখন ত্রিপুরা। পুলিশকে চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়ে একাংশ দালাল চক্রের হাত ধরে ত্রিপুরা মাটিকে ব্যবহার করে প্রতিনিয়ত বহিরাজ্যে পাড়ি দিচ্ছে একাংশ বাংলাদেশি। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে কখনো সড়কপথে আবার কখনো রেলপথকে ব্যবহার করে বহিরাজ্যে পাড়ি দিচ্ছেন তারা। আর এক্ষেত্রে তাদেরকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সহায়তা করে চলেছে একাংশ মানব পাচারকারী। এমনইভাবে রাজ্যে মাটিকে ব্যবহার করে রেলপথে বহিরাজ্যে পাড়ি দিতে গিয়ে আবারও আগরতলা রেল পুলিশের হাতে ধরা পড়ল 8 জন বাংলাদেশি। একই সাথে রেল পুলিশ আটক করে একজন ভারতীয়কেও। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে করে বাংলাদেশিরা কাজের সন্ধানে বহিরাজ্যে যাবার পথে ধরা পড়ে। গোপন খবরের ভিত্তিতে আগরতলা সরকারি রেল থানার পুলিশ জিআরপিএফ ও আরপিএফ এর সহায়তা শনিবার সকালে আটক করে তাদের। আটককৃতদের মধ্যে 7 জনই মহিলা। ধৃতরা হলেন তানিয়া হাসান, সাথী খাতুন, রূপা শেখ, সুমি শেখ, রেজওয়ান শেখ, বিউটি খাতুন ও মাজিদা বিশ্বাস। এছাড়া তাদের সাথে রয়েছে রাজেশ সেন্টু কুমার দেব। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে কথা জানান আগরতলা সরকারি রেল পুলিশ থানার ওসি তাপস দাস। তিনি আরও জানান, ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা নিয়ে এদিনই রিমান্ডে আদালতে তোলা হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আজকে আমাদের কাছে একটা গোপন সংবাদ ছিল যে আমাদের যে প্রত্যেক দিনের ট্রেন, আজকেও একটা ট্রেন ছিল দূরপাল্লার ট্রেন, যেটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তো ওইটা দিয়ে একটা বিশাল সংখ্যক বাংলাদেশের লোক যেতে পারে এরকম খবর। তারপর আমরা জিআরপিএফ এবং আরপিএফ থানা পুলিশ মিলে আমরা সব দিকে একটা অ্যাম্বুশ বসি। তো যদিও ট্রেনটার টাইম ছিল 8টা নাগাদ, তো আমরা যখন প্রায় 7:30 মানে 7:30 পার হচ্ছে এমন সময় দেখলাম কিছু বয়সের মহিলা এবং ছেলেরা ওই দিকে আসছে, প্ল্যাটফর্মের মেন গেট হয়ে প্ল্যাটফর্মের দিকে আসছে এবং তার মুভমেন্ট খুব সাসপেক্টেড ছিল। তারপর আমরা যথারীতি তাদেরকে ডিটেন করি। তো ডিটেন করে আমরা 9 জনকে ডিটেন করেছি টোটাল। তো এর মধ্যে 8 জনেই বাংলাদেশের বাড়ি এবং একজন আমাদের ইন্ডিয়ান। তো তাদেরকে প্রিলিমিনারি জিজ্ঞাসা করে জানতে পারি যে তারা ওই ট্রেনে করে যেতে চেয়েছিল, কেউ মুম্বাই, কেউ পুনেতে, শিয়ালদহ হয়ে যাবে আর কি। তো তারা কেউ বলেছে যে তারা ওই কুমিল্লা বর্ডার দিয়ে এসেছে এরকম, কিন্তু এখনও তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তো তাদের কাছ থেকে আমরা আরও আশা করি আরও অনেক কিছু তথ্য বেরিয়ে আসবে তাদের কাছ থেকে। তো এই নিয়ে আমাদের ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া চ্যানেল।